হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। সানডে হলেই আমরা একটু হেভি ব্রেকফাস্ট করি, যাতে করে দুপুরের খাবারটা একটু দেরিতে করা হয়, কারণ সানডেতে আমাদের অনেক রকমের কাজ থাকে, যার জন্য রান্না বান্না করে খেতে একটু দেরি হয়। এই কারণে আজকে বানিয়েছিলাম ডিম দিয়ে ওই ডিম টোস্ট মতো, আর সঙ্গে ছিল জুস, আর জুসটা ছিল ওয়াটারমেলনের জুস। এই দিয়ে ব্রেকফাস্ট করে আবার দুপুরের জন্য রান্না বান্না করতে হবে, তারও তোড়জোড় করতে হবে। রবিবার এলেই আমাদের নানান কাজের থাকে ব্যস্ততা, বিশেষ করে রবিবারে আমাদের সারা সপ্তাহের বাজারটা করতে হয়, তার জন্য যেতে হয় অনেকটা দূরে বাজার করতে। সেই জন্য আমাদেরকে সকাল সকাল ব্রেকফাস্টটা করে নিতে হয়, বেশ একটা ভালো, যেন ভারী ব্রেকফাস্ট হয়, অনেকটা টাইম থাকে। তারপর তো থাকে বাড়ির নানা রকমের কাজ। রবিবারটা বেসিক্যালি একটা ছুটির দিন, কিন্তু আমার মনে হয় রবিবারটা একটা হেক্টিক দিন, কারণ রবিবারটায় কখন যে সকাল হয় আর কখন রাত্রি হয় আমি ঠিক বুঝে উঠতে পারি না। আপনাদের সঙ্গে গল্প করতে করতে ব্রেকফাস্টটাও প্রায় খাওয়া হয়ে গেল। এখন বসাবো দুপুরের রান্না। আর আজকে দুপুরে রান্নায় করব কাতলা মাছ দিয়ে ওল দিয়ে তরকারি। এটা আমার মা খুব ভালো বানায়, তো মার কাছে এই রেসিপিটা নিয়েছি, আর মার কাছ থেকে এই রেসিপিটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই আমি সেদ্ধ করতে দিলাম ওলগুলো, আর এখন ভাজবো কাতলা মাছগুলো। কাতলা মাছ যেমন আমরা ভাজি রোজকার, তেমনই ভেজে রান্না করব। আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং একটা ফলো করে দেবেন, আর অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। সেদ্ধ করে রাখা আলু আর ওলগুলোকে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে ওই কড়াইয়ে আবারও তেল দিয়ে গোটা মশলা, একটু শুকনো লঙ্কা, জিরে, আদা জিরে কাঁচা লঙ্কা বাটা, তার মধ্যে একটু টমেটো, একটু কাঁচা লঙ্কা, লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে তার মধ্যে জল দিয়ে একটু ফুটিয়ে নেব। তারপর গুঁড়ো মশলাগুলো সব অ্যাড করব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই সমস্ত গুঁড়ো দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে ভেজে রাখা ওল আর আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে গরম জল দিয়ে ফুটে এলে মাছ দিয়ে আর সঙ্গে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলে রেডি আমাদের আজকের রান্না।